শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, নতুন দিনে নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো কালকের ব্লগে আমাকে দেখেছো বাপের বাড়িতে। এমন কি হলো যে তোমাদেরকে না জানিয়ে আমি হঠাৎ করে চলে আসলাম ঘরে। তার কারণ হলো, তোমাদেরকে তো বলেছি দিদিভাইয়ের শরীর খারাপ, আমাদের বাড়িতে আছে। বলেছি না, ব্লাড নেই, ব্লাড কম আছে, ব্লাড দিতে হবে। তো শনিবারে নিয়ে গেছে ডিফু, মানে ব্লাড দিচ্ছে আর কি। তো সেখানে অ্যাডমিট আছে ডিফুতে। তো তাই আর কি আমাকে আসতে হলো বাড়িতে। কাল এসেছি, বাবু দিয়ে গেছে। বাবু আবার চলে গিয়েছে, থাকেনি, কারণ বাবু একটু ঘরে কাজ করছে। তো তাই আর কি বন্ধুরা, হঠাৎ করে চলে আসলাম, তোমাদেরকেও জানাইনি। মানে এত তাড়াহুড়ো করে এসেছি, কি বলবো তোমাদেরকে। আর তোমরা অনেকে হয়তো আগেই জেনে গেছো, কাল এসে আমি পেজে একটা ভিডিও দিয়েছি যে আমি বাড়িতে চলে এসেছি। তো যাই হোক বন্ধুরা, এখন আশা করছি সবাই বুঝতে পেরেছো আমি কেন হঠাৎ করে চলে আসলাম বাপের বাড়ির থেকে। আর আজকের বারটা হচ্ছে মঙ্গলবার, আজ মা ওরা চলে আসবে দিদিভাইকে নিয়ে, ব্লাড দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজ করে নিয়েছি, বুঝতেই পারছো বাড়িতে কেউ না থাকলে যা হয়, কি আর বলবো। তোমাদের দাদাভাই ছিল, তাও তো মেয়েদের কাজ আর ছেলেদের কাজ অনেক তফাৎ আছে। তো যাই হোক, ঘুম থেকে ভেবেছিলাম সকাল সকাল উঠবো, কিন্তু উঠতে পারলাম না, 7টা বেজে গেছে। ঘুম থেকে উঠে প্রথমে বাসিঘরটা ঝাড় দিয়েছি, তারপর এঁঠো বাসন ধুয়ে সোনাকে মুখ ধুয়ে বিস্কিট খাইয়ে দিয়েছি। তারপর সমস্ত কাপড় চোপড় ধুয়ে মেলে দিয়েছি। প্রচুর রোদও উঠেছে, তো ভেবেছিলাম আজ বেডশিটটা ধুয়ে দেবো। তো না, আজ ইচ্ছে করছে না বেডশিট ধুতে, অনেক কাপড় ধুয়েছি তো এখন আর ইচ্ছে করছে না, তো ভাবছি না কাল ধুয়ে দেবো। আর এদিকে তোমাদের দাদাভাই মাত্র ঘুম থেকে উঠলো, কখন থেকে ডাকছি, কারণ সোনা এত দুষ্টিমি করছে, ওর জন্য শান্তিতে কাজ করতে পারছি না। তো এখন প্রায় 9:30 মতো বাজে, এখন তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেছে। তো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি, এত বালি হয়েছে না, কি বলবো। বললাম না, বাড়িতে যদি একটা মেয়ে লোক না থাকে যা হয় আর কি, অনেক বালি হয়েছে। আর উঠোনের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ, 3 দিনের পাতা জমেছে। আর আমার সোনাকে দেখো, ঝাঁটা নিয়ে চলে এসেছে, ও ঝাড় দিচ্ছে, আমাকে একটু হেল্প করে দিচ্ছে আর কি। তো বন্ধুরা, আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি, আশেপাশে এত চেঁচামেচি হচ্ছে, কি বলবো। তো প্লিজ মানিয়ে দেখে নিও। আর দেখেছো উঠোনের অবস্থা, এত পাতা জমেছে, বললাম না 3বার করে ফেলে এসেছি, তারপরও শেষ হচ্ছে না। তো যাই হোক, উঠোন ঝাড় দিয়ে স্নান করে পুজোও দিয়ে দিয়েছি। বাপরে বাপ, যখন উঠোন ঝাড় দিচ্ছিলাম তখন জল পিপাসা লেগেছে, খাবো করতে করতে খাওয়াই হলো না। তো একবারে পুজো দিয়ে এখন জল খেয়েছি, এখন শান্তি। এতক্ষণ আমার গলা পুরো শুকিয়ে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখন বাজে 11:15 বাজে। পুজো দিয়ে সোনাকে ঘুম পাড়িয়ে চলে আসলাম রান্নাঘরে। এই তো ডাল বসিয়ে দিয়েছি আর চা গরম বসিয়েছি। সকালবেলা তোমাদের দাদাভাই চা বানিয়েছিল, তো আমাকে বলেছিল খাওয়ার জন্য। তো সকালে আর খাইনি, কারণ আমার চিন্তা কখন যে আমি কাজগুলো শেষ করব। তো এখন শান্তি পাচ্ছি, কাজগুলো শেষ হয়েছে। তো এখন হলো রান্নাবান্না করা, খাওয়া দাওয়া, আর কাপড়ও শুকিয়ে গিয়েছে। কিছু কাপড় নিয়ে এসেছি ঘরে, আর কিছু হালকা হালকা ভেজা আছে, তো পরে ভাঁজ করব। আর সোনার কাপড়গুলো আর কি ঘরে মেলে দিয়েছি, প্রচুর হাওয়া দিচ্ছে, বারবার পড়ে যাচ্ছে। কতবার যাব, তো তাই আর কি একবারে ঘরে মেলে দিয়েছি, ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে। হালকা হালকা আর কি ভেজা আছে। প্রচুর গরম লাগছে, ঘেমে পুরো স্নান করে নিচ্ছি আবারও। তো চলো রান্না করিনি, এখন ডাল রান্না করব। আর কাল রাতে মাংস রান্না করেছি, তোমাদের তবে মাংস নিয়ে এসেছিলো, মাংসর তরকারি আছে। আর দেখি কি করি। মা ওরা আস্তে আস্তে মনে হয় 3টে বেজে যাবে, কারণ এখনও ডিফুতে আছে। তো চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই, চা খেয়ে রান্না করব। সোনা ঘুম থেকে উঠলে ওকে স্নান করাতে হবে, ভালোও লাগছে না। সকালবেলা যে ঘুম থেকে উঠে লেগেছি, এখনও বসার টাইম নেই, এত কাজ। তো চলো।
একটা সিটি পড়ে গেছে, আরও দুটো পরক। তো চলো বন্ধুরা, চা খেয়ে রান্না করে আসছি পরে, সাথে থাকো। তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে। এই তো লাউ দিয়ে ডাল রান্না করেছি, লাউর খোসা আলু ভাজা করেছি, লাউর বিচি বাটা করেছি, আর এদিকে আছে মাংসর তরকারি। বললাম না রাতের একটু মাংসর তরকারি আছে বন্ধুরা, আর কিছুই রান্না করিনি। এটা দিয়ে খাওয়া দাওয়া হবে দুপুরের। সোনা ঘুম থেকে উঠে গেছে, তো ওকে এখন স্নান করাবো। গরম জল করে নিয়েছি, ওকে স্নান করিয়ে তারপর থালা বাসন ধুবো। অনেক বেলা হয়ে গেছে, কটা বাজে এখন? একটা 12 বাজে। আগে ওকে স্নান করিয়ে দিই। মা ওরা ট্রেনে উঠে গেছে, এসে যাবে, 2টোর মধ্যে এসে যাবে। তো চলো, খাট ভর্তি কাপড় চোপড় রয়েছে, মানে সকালবেলা ধুয়েছি যে, এগুলো ভাঁজ করতে হবে, পরে করব আস্তে ধীরে। চলো বন্ধুরা সাথে থাকো, আসছি পরে। গুড ইভিনিং বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, ঘুমোইনি, মানে এডিট করছিলাম। তারপর এই তো সন্ধে হয়ে আসছে, এখন কাপড় চোপড়গুলো নিয়ে যাচ্ছি ঘরে। মা হসপিটাল থেকে এসে সমস্ত কাপড় চোপড় ধুয়ে দিয়েছে, তবে শুকায়নি, জল ঝরে গেছে, হালকা হালকা কাপড় কিছু শুকিয়ে গিয়েছে। আমি সমস্ত কাপড় ঘরে এনে দিয়েছি, মা মানে মেলে দিয়েছে ঘরে। এখন আমি এই তো সন্ধে দিয়ে দিচ্ছি। আর আমার সোনাকে দেখো, ঘন্টা নিয়ে চলে গেছে তুলসী তলায়, মানে ও পুজো করবে। এত দুষ্টুমি করে সারাটা দিন, মানে সকাল থেকে পাগল করে দেয়, যতক্ষণ না ঘুমোবে মানে শান্তি নেই। তো যাই হোক, সন্ধে দিয়ে এখন চা খেয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই চা বানিয়েছে, যখন আমি সন্ধে দিচ্ছিলাম তখনই বানিয়েছে, সবাই খেয়ে নিয়েছে, এখন আমি খাচ্ছি, কারণ আমি সন্ধে দিচ্ছিলাম তো তাই আর কি, এখন আমি খাচ্ছি। আর এদিকে আমার সোনাকে দেখো, মা সাজুগুজু করিয়ে দিয়েছে, এখন ও ঘুরতে যাবে, কান্না করছে। আমার চুল টুল টেনে মানে কি করছে তোমরা দেখেইছো, অনেক ভুলিয়ে ভালিয়ে রেখেছি। তারপর আসলো মামির বোন ওরা আর কি, দিদিভাইকে দেখতে, ওদের জন্য চা করে নিয়েছি। তো চলো সবাইকে চাটা দিয়ে আসি, তবে ওদেরকে ভিডিও করিনি, কারণ বললামই তো সবাই তো ভিডিও করা পছন্দ করে না, তো তাই আর কি আমি ভিডিও করিনি। তো যাই হোক, সবাইকে চা দিয়ে ভিডিও আপলোড করেছি, এডিট করেছি। আর সোনাকে মামি নিয়ে গেছিলো ওদের বাড়িতে, কারণ কান্না করছে, ঘুরতে যাবে, তো তাই আর কি মামি নিয়ে গেছে। তারপর মামিদের বাড়ি থেকে এসে ঘুমিয়ে পড়েছে কিছু না খেয়ে। তো এই তো বন্ধুরা, এখন রাতের খাওয়া বানিয়ে নিচ্ছি। সবাই বলছে রুটি খাবে, আর মা চা দিয়ে খাবে, দিদিভাই দুধ দিয়ে খাবে, আমি খাবো দুপুরের ডাল দিয়ে। চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।